কিছুদিন আগেই গৌতম আদানি এবং তার কোম্পানি আদানি গ্রিন এনার্জি ভারতের কয়েকটি রাজ্যে ঘুষ দেওয়ার অভিযোগে আলোচনায় এসেছিল। এবার আমেরিকার আদালতেও এই ঘটনা এক নতুন মোড় নিয়েছে। কেন এত চাঞ্চল্য তৈরি হয়েছে? আমেরিকার আদালত আদানিদের বিরুদ্ধে একসঙ্গে ফৌজদারি এবং দেওয়ানি মামলা চালানোর নির্দেশ দিয়েছে। আদানি গ্রুপ কি বলছে? আদানি গ্রিন এনার্জির গৌতম আদানি, তার ভাইয়ের ছেলে সাগর আদানি এবং আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা কাজ করায় বাজারের চেয়ে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির জন্য ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। তদন্তকারীরা দাবি করেছেন 26.5 কোটি ডলার ঘুষের লেনদেন হয়েছিল। সবকিছু গোপন রেখে আমেরিকার ব্যাংক এবং লগ্নিকারীদের থেকে কোটি কোটি ডলার তোলা হয়েছিল। তদন্তকারী সংস্থার রিপোর্ট বলছে 20 বছরের মধ্যে 200 কোটি ডলার আয় করার পরিকল্পনা ছিল আদানি গ্রুপের। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় আমেরিকার দুটি প্রধান আইন, ফরেন করাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট এবং সিকিউরিটিজের নিয়ম লঙ্ঘন হয়েছে। নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট জানিয়ে দিয়েছে যে আদানিদের বিরুদ্ধে ফৌজদারি এবং দেওয়ানি মামলা একসঙ্গে চলবে। সাধারণত এই ধরনের মামলা আলাদা আলাদা শুনানিতে চলে, কিন্তু আদালত এই মামলাগুলিকে একত্রে বিচার করার নির্দেশ দিয়েছে, যা এই মামলাটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। এই তিনটি মামলা কি আসলেই আদানি গ্রুপের জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে? প্রথমটি হল আমেরিকা বনাম আদানি ও অন্যান্য, দ্বিতীয়টি SEC বনাম আদানি ও অন্যান্য, তৃতীয়টি SEC বনাম ক্যাবানেস। আদানি গ্রুপ দাবি করেছে তাদের বিরুদ্ধে সরাসরি ঘুষ দেওয়ার কোনো অভিযোগ ভিত্তিহীন। তারা শুধু তথ্য গোপন করার অভিযোগের মুখোমুখি, যার শাস্তি তুলনামূলকভাবে কম। কিন্তু আমেরিকার আইনে এমন অভিযোগের পরিণতি কি হতে পারে? এমনকি যদি সত্যিই তাদের বিরুদ্ধে ঘুষের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে কি গৌতম আদানি এবং তার দল বিদেশে গিয়ে কারাবাসে যাবেন? এই মামলা শুধুমাত্র গৌতম আদানির মতো একজন শিল্পপতির ভাগ্য নির্ধারণ করবে না, এর প্রভাব ভারতীয় রাজনৈতিক মঞ্চেও পড়বে। ভারতের নরেন্দ্র মোদী সরকার এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খুলতে চাননি। তাদের উপর কি চাপ তৈরি হবে? কংগ্রেস এরই মধ্যে সংসদে উত্তাল পরিস্থিতি তৈরি করেছে।